হ্যালো ডিয়ার অডিয়েন্স, এই মুহূর্তে আমি রয়েছি লুলু মার্কেটে। আর মার্কেটে অনেক কিছু কেনাকাটার বাকি রয়েছে, কারণ আমি দেশের বাড়িতে যাচ্ছি অনেক দিন পরে। এর কারণ হচ্ছে দেশে আমার বিয়ে ঠিক হয়ে আছে, মোবাইলে অনেক কার্যক্রম করে রেখেছি সবাই। আর আমি যাওয়ার পরে বাকি কার্যক্রম শুরু হবে, তার আগে আমাকে চলে যেতে হবে ট্রাভেলস এজেন্সিতে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি ট্রাভেলস এজেন্সিতে চলে এসেছি। এখান থেকে আমি টিকিট ওকে করব, তারপরেই হবে আমার কেনাকাটার মিশন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে পাসপোর্ট টিকিট রয়েছে অলরেডি, কিন্তু আমি টিকিট কনফার্ম টিকিট কেটে ফেলেছি। এখন আমরা গাড়ি নিয়ে যাব মার্কেটে। তো আমি গাড়িতে উঠে পড়লাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এবং আমার ছোট ভাই রয়েছে আমার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সানগ্লাস পরা রয়েছি, কিন্তু আমার সাথে একটা ছোট ভাই রয়েছে যাকে নিয়ে আমি মার্কেটের দিকে রওনা হয়েছি। দূরে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লুলু মার্কেট। সৌদি আরব বা অন্য অন্য দেশে যারা থাকেন তারা লুলু মার্কেট চিনে থাকবেন, কারণ লুলু মার্কেট এটা অনেক ভালো একটা মার্কেট। এটা ইন্ডিয়ান যদিও, কিন্তু বাংলাদেশ বাদে সব দেশেই মোটামুটি রয়েছে এই মার্কেটটা। তো দেখা যাক আমরা এই মার্কেট থেকে সর্বপ্রথম কোন ধরনের প্রোডাক্ট কিনতে পারি। দেখা যাক। আমরা রওনা হয়েছি। এখন প্রথমেই আমাদের সামনে যেটা পড়েছে সেটা হচ্ছে ভ্যানিটি ব্যাগ। চিন্তা করলাম হ্যাঁ, এটাও কিন্তু প্রয়োজন, কারণ আমার বোন রয়েছে, আমার ভাবিরা রয়েছে, এবং আমার ওয়াইফের জন্য যদি সম্ভব হয় এখান থেকে আমি নিয়ে নেবো। হ্যাঁ, তো দেখা যাক। এই যে আমরা মার্কেটে অনেকগুলো হ্যান্ড পার্স রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন এবং মানসম্পন্ন। হ্যাঁ, তো দেখা যাক। আমরা ওখান থেকে চলে এসেছি। এখন কিন্তু আমরা একটা শাড়ি কাপড়ের দোকানে ঢুকবো। তো এই মলের মধ্যে কিন্তু অনেক ধরনের লেহেঙ্গা রয়েছে, বিভিন্ন কালারের শাড়ি রয়েছে, যেগুলো কিন্তু অত্যন্ত চমৎকার। ও সত্যিকার অর্থে এখানে যারা আসবেন তাদেরও কিন্তু এই প্রোডাক্টগুলো পছন্দ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো যে দেখে তারই পছন্দ হয়ে যায়। আমি বিশেষ করে আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তো যদি শাড়ি আমাদের পছন্দ না হয় তাহলে হয়তো লেহেঙ্গার দিকে যাব। অনেক ডিজাইনের কিন্তু লেহেঙ্গা রয়েছে এখানে। তো আমি আবার বাইরে আসতেছি। এই লেহেঙ্গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, যদি সম্ভব হয় এটা যদি মিলে যায় তাহলে এটাও নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা একটার পর একটা কিন্তু দেখে যাচ্ছি লেহেঙ্গা। এই যে এটা পিঙ্ক কালার একটা লেহেঙ্গা, এটাও কিন্তু বেশ ভালো লেগেছে, এবং এটার নিচে একটা কালার রয়েছে যেটাও কিন্তু অনেক ভালো লেগেছে। তো এগুলো কিন্তু অত্যন্ত চমৎকার। তো এখানে আমরা এটি কোনো একটাকে পছন্দ করেছি, তার মধ্যে আমি আবার ফ্রেমে চলে আসলাম। এখানে একটা মিরর রয়েছে, সেই মিররের মধ্যে কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা একটা অর্ডার করেছি যেটা আমাদের পছন্দ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো এটা আমরা কিন্তু অলরেডি কিনে নিয়েছি। তো এটা কিন্তু আমরা কিনেছি এখানকার এই সৌদি আরবের যে রিয়াল রয়েছে, এই রিয়ালের তো দেখছেন অনেক আপুরা কিন্তু এখানে মার্কেট করতে চলে এসেছে। আমরাও তাদের সাথে সাথে মার্কেট করছি, এবং সুন্দর সুন্দর কিন্তু এখানে হ্যান্ড পার্স রয়েছে যেগুলো কিন্তু অনেক 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 সুন্দর। তো দেখা যাক আমরা কোনটা নিতে পারি। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন এই যে লাল কালারটা, কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, এটার অনেক দাম। আর এই যে দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো নিয়ে নিয়েছি। তো এই দুটো আর একটা, এই তিনটা কিন্তু আমরা পছন্দ করেছি। এখানকার সব জিনিসই এক্সপেন্সিভ, তার মধ্যেও কোয়ালিটি আছে। তারপর এখানে অফার রয়েছে, আর সেই অফারের জন্য হয়তো বা এখানে আমাদের আসা, এবং মোটামুটি 20% ডিসকাউন্ট পাওয়া যায় এখান থেকে নিলে। তো আমরা ওই তিনটা আমি হ্যান্ড পার্স অলরেডি আমরা নিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন শু মার্কেটে আমরা চলে এসেছি। এখান থেকে হয়তো শুজ কেনা বাকি রয়েছে, এখান থেকে 2-3টা শুজ নিয়ে নেব যদি পছন্দ হয় তাহলে। তবে এখানে এত এত পরিমাণের এত কোয়ালিটির শুজ রয়েছে যেগুলো আপনি দেখলে আপনার পছন্দ হয়ে যাবে। কেউ এখান থেকে আসলে চোখ সরাতে পারবেন না। যদি পকেটে টাকা থাকে তাহলে ইচ্ছে করে সব কিছুই নিয়ে নেই। সত্যিকার অর্থে সব কিছুই তো নেওয়া সম্ভব নয়। তারপরে যেগুলো পছন্দ হবে সেগুলো তো নিতেই হবে এবং নিয়েই নেব। তো এই যে শুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ, এবং এগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো দামের মধ্যে। হ্যাঁ, বাংলাদেশি টাকায় প্রায় 8-10 হাজার টাকা, 12,000 টাকা, 15,000 টাকার মধ্যে রয়েছে, যেগুলো এখানকার আমাকে অ্যাকচুয়ালি তো ডলারে কিনতে হয়। তো আমি এখান থেকে দেখা যাক আমার কোনগুলো পছন্দ হয়, আমি হয়তো সেইগুলোই নিতে পারি। তো এই যে একটা একটা করে আমরা দেখছি, এগুলো কিন্তু এই কালারগুলো বিশেষ করে অনেক সুন্দর, চকলেট কালার। হ্যাঁ, এটা আমার ফেভারিট একটা কালার, বিশেষ করে শুয়ের ক্ষেত্রে এটা আমার অনেক ভালো লাগে। তো আমি যতগুলো জীবনে জুতো কিনেছি, হ্যাঁ, যতগুলো শুজ কিনেছি, বিশেষ করে বেশিরভাগই ব্ল্যাক এবং চকলেট কালার, যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে এই যে কেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অত্যন্ত মানসম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন কিন্তু জুতো এইগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু যে কেউ চাইলেই কিন্তু পড়তে পারেন, যে কেউ চাইলেই কিন্তু নিতে পারেন, কারণ এগুলো অনেক যে কেউরই পছন্দ হয়ে যাবে। আপনার পকেটে যদি টাকা থাকে আর আপনি যদি চলে আসেন মার্কেটে, আপনি এখান থেকে না নিয়ে যেতে পারবেন না। কারণ আমার ব্যাপারেও তাই হয়, আমি যখনই মার্কেটে আসি পছন্দ হলে নিয়ে নিই, কারণ দ্বিতীয়বার গিয়ে সেই মডেলটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাইটাকে দিয়ে আমি এগুলো ট্রায়াল দিচ্ছি। তো একটার পর একটা দেখছি যে কোনটা ভালো হয়, যেটা ফিটিং হয়ে যাবে এবং যেটা আমার কাছে মনে হবে যে এটা চয়েস হয়েছে। আমরা এই যে কেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক ভালো মানের।
তো আমরা একটা একটা করে নিয়ে নিচ্ছি। দেখা যাক, আমরা আস্তে আস্তে কিন্তু অন্য অন্য স্টোরের দিকে যাচ্ছি। এখন ওখান থেকে আস্তে আস্তে আমার কাছে অনেকগুলো খেলনা দেখলাম বাচ্চাদের জন্য, হ্যাঁ। তো ভাবলাম, এই যেখানে কিন্তু জিমনেশিয়ান আইটেম দেখতে পাচ্ছেন, তো আমরা চলে এসেছি সেখান থেকে একটা ফ্ল্যাক্সের স্টলে। এখানে কিন্তু অনেক ধরনের ফ্ল্যাক্স রয়েছে, মামপাট রয়েছে। তো আমরা এই যে ফ্ল্যাক্সগুলো দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাক্সগুলো কিন্তু আপনি যদি ঠান্ডা পানি রাখেন দীর্ঘ সময় ধরে ঠান্ডা থাকবে, অথবা আপনি যদি গরম পানি রাখেন দীর্ঘ একটা সময় ধরে আপনি গরম পানি পাবেন ওটার মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আবারও ফ্রেমে চলে আসছি, সব কিছুই দেখছি এবং ঘুরে ঘুরে দেখছি, নিজের কাছে ভালো লাগছে। তো দেখা যাক এরপরে আমরা কী কিনতে পারি। একটার পর একটা কিন্তু আমরা মার্কেটের দিকে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার ভাগ্নে রয়েছে, ভাস্তিরা রয়েছে, তাদের জন্য আমি রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, বিমান এবং গাড়ি রয়েছে, এগুলো আমরা কিন্তু নিচ্ছি দেখে দেখে। এগুলো কিন্তু বেশি একটা দাম না, যদিও ডলার হলে বাংলাদেশি টাকা কিন্তু অনেক টাকা, কিন্তু আমার কাছে এখানে অনেক কম দামের মনে হয়েছে। তো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন না, রিমোট কন্ট্রোল, এই যে বিমানটা না দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক চমৎকার এবং আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা টাইল দিয়ে দেখেছি, এটা রিমোট কন্ট্রোল একটা, যে শটগুলো আমি নিতে পারিনি, এবং এটা ফ্লাই করে ভীষণ ভালো লেগেছে। এটা যখন ফ্লাই করে অনেক ভালো লাগে। তো যখন পছন্দ হয়েছে এটা নিয়ে নিলাম। তারপরে আরও অনেক কিছুই আমরা নিয়েছি যেগুলো হয়তো আমি ফ্রেমে বন্দি করতে পারিনি। তো দেখতে পাচ্ছেন যে আমরা ক্যাশ কাউন্টারে অলরেডি চলে এসেছি। এটা শেষ করে আমরা পরবর্তী অন্য স্টোরে আমরা চলে যাব। ক্যাশ কাউন্টারে দেখতে পাচ্ছেন যে একজন সৌদিয়ান একজন নাগরিক রয়েছে, একটা আপু রয়েছে, উনি অনেক সুন্দর করে কথা বলে, অনেক ভালো লেগেছে এবং উনি অত্যন্ত কোঅপারেটিভ ছিল। আমরা যতক্ষণ ক্যাশ কাউন্টারে ছিলাম ওনার সাথে কথা বলতে বলতে আমরা কাউন্টিং করতেছিলাম। এই যে সৌদির বাচ্চারা দেখতে পাচ্ছেন, অনেক কিউট, আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে আন্ডারগ্রাউন্ড রয়েছে, এখানে কিন্তু অনেক ধরনের মঞ্চ স্টেজ তৈরি করা রয়েছে। এখানে অনেক শিল্পীরা আসে যারা গান পরিবেশন করতেছিল। বিশেষ করে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, আমরা প্রায় সময় আসি এই প্রোগ্রামে। একটা সময় কিন্তু এখানে বাংলাদেশিদের প্রবেশ করতে দিত না শুক্রবারে, কেননা বাংলাদেশে এই যে আমি এখন ভিডিও করছি এটা কিন্তু এখানে নিষিদ্ধ। তারপরেও কিন্তু করছি, তারা কিছু বলছে না। কিন্তু কোনো একটা সময় এখানে যারা টিকটকার যারা রয়েছে তারা টিকটক করতো এবং এটা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, যার কারণে বাংলাদেশিদের শুক্রবারে প্রবেশ করতে দিত না। আমরা কিন্তু আজকে শুক্রবার, তাই মার্কেটে চলে এসেছি, কিন্তু তারা কিন্তু আমাকে বারবার হাই দিচ্ছে, যারা আমাকে দেখছে ভিডিও করতে। তারা কেউ কিছু আসলে ওরকমভাবে বলছে না, তারা আমাকে হাই দিচ্ছে, আমাকে বোঝাচ্ছে যে ওকে ঠিক আছে। তারপরে দেখছেন আমরা গাড়িতে চলে এসেছি। এখন আমরা যাব অন্য একটা মার্কেটে, দেখা যাক সেখান থেকে আমরা কী কিনতে পারি। ওখান থেকে বের হতে হতে আমাদের সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। তারপরে আমরা এই যে একটা সোনি মার্কেট দেখতে পাচ্ছেন, আমরা সোনি মার্কেটে চলে এসেছি। এখান থেকে আমরা গোল্ড কিনবো, দেখা যাক আমরা কী কী গোল্ড কিনতে পারি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আংটি রয়েছে, কানের দুল রয়েছে, রুলি রয়েছে, তারপরে চেন রয়েছে, বালা রয়েছে। দেখা যাক কোনগুলো আমাদের পছন্দ হয়। তো আমরা একটা একটা করে এক একটা দোকানে দেখছি। তবে এখানে যে দামগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটা জিনিস বিভিন্ন জায়গায় এক এক ক্যাটাগরির দাম থাকে, কেননা ওরা বলতেছে এটা সব দেখা যাচ্ছে আমি যদি 22 ক্যারেট কিনি তাহলে 22 ক্যারেটের এক দাম, ঠিক আছে, কিন্তু একই জিনিস যদি ভিন্ন ভিন্ন মডেল হয় তাহলে মডেল অনুযায়ী দাম হয়, কম বেশি হয়। তো এটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। তো আমি দেখা যাক, আমি এখান থেকে অনেকগুলো দেখেছি, পছন্দ হয়েছে। তো আমি আরেকটা মার্কেটে যাচ্ছি যেখান থেকে আমি নিয়ে নেব গোল্ডগুলো। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বাচ্চারা স্ক্লেভার দিয়ে চলে যাচ্ছে। এই জায়গাটা বসতে আমার ভীষণ ভালো লেগেছে। যখনই বসছি তখনই একটা আপু খুব স্লো মোশনে আমার দিকে আসতেছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আপুটা হচ্ছে উনি সম্ভবত ফিলিপাইন। এখানে কিন্তু অনেক আপুরাই রয়েছে। বিশেষ করে এই মার্কেটে আসলে আপনি শুধু ফিলিপাইনই দেখতে পাবেন, কেননা এই আশপাশে এই এলাকাটায় ফিলিপাইনিদেরই একটা জায়গা, যারা ফিলিপাইনের এখানে থাকে। তো আমি এখানে বসতে বসতে দেখতেছিলাম ছোটো একটা বাচ্চা দুষ্টুমি করতেছে, তখন আমি সেটা ভিডিও করতে নিয়েছিলাম। তো সেই ভিডিওর মধ্যে এই আপুরা চলে এসেছে। তো আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এটা যুক্ত করে দিলাম এখানে। তো আপনারা দেখতে পাবেন যে এখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে, আমি দেখতেছিলাম এরা এই ফুলের মধ্যে, এবং প্রচণ্ড ক্লিন ছিল এই জায়গাটা, হ্যাঁ। ওরা গড়াগড়ি করতেছিল, দুষ্টমি করতেছিল, এগুলো আমি ভিডিও করতেছিলাম। আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিপাইনি একটা বাচ্চা রয়েছে, ও কিন্তু দুষ্টমি করতেছে, হ্যাঁ, এবং খুব গুলুফুলু বাচ্চাটা আমার কাছে ভালো লেগেছে। এবং আমি ডেকেছি এবং আমার কাছে এসেছে, ওর সাথে কথা বলেছি, এবং ও শুধু ইংলিশ বলতে পারে, অন্য কোনো ভাষা ও বলতে পারে না। আমি সৌদিয়ান ভাষায় আমি অনেক কিছু জিজ্ঞেস করেছি, ও বলতে পারে না। যখন ওকে ইংলিশে কিছু জিজ্ঞেস করলাম তখন সেগুলো বলতে পারে। তো বাচ্চাটা কিন্তু অনেক চমৎকার। দেখতে পাচ্ছেন যে ওর আম্মু কিন্তু সাথে রয়েছে। আমি ওর ভিডিওটা করতেছিলাম, তখনই আমার কাছে মনে হলো যে এই আপুগুলো অ্যাড করে দিলাম। ওই একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ফুলের মধ্যে গড়াগড়ি করছে, দুষ্টমি করতেছিল, যেটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আমি এখানে দেখতেছিলাম যে দুটো বাচ্চা একটাকে একটা জড়িয়ে ধরে গড়াগড়ি খাচ্ছে ফুলের মধ্যে। ওটা ভিডিও করতে গিয়ে মূলত এই ভিডিওটা করা। তো আমরা স্ক্লেভার দিয়ে নিচে চলে যাচ্ছি। অনেক ভাইয়েরা বা অনেক এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ভাই রয়েছে। আমার কিন্তু এই মার্কেটে অনেক ভাই ব্রাদার রয়েছে, কেননা তাদের দোকানপাট রয়েছে এখানে, হ্যাঁ। কেউ গোল্ড
গার্মেন্টের দোকান আছে, কারো কসমেটিকের দোকান আছে, কারো আংটি, কারো মোবাইলের দোকান রয়েছে এই মার্কেটে, যার কারণে এই মার্কেটে আসা। তো এই যে একটা গোল্ডের দোকান দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে হয়তো বা গোল্ডটি নিয়ে নিতে পারি যদি আমার ডিজাইনটা পছন্দ হয়, কেননা আমি এখান থেকে আমার অনেক গোল্ড কেনার বাকি রয়েছে। এখানে গলার সেটগুলো রয়েছে না, এগুলো অনেক পছন্দ হয় আমার, হ্যাঁ। তবে এখানে কিন্তু 5,000, 6,000 রিয়াল, 7,000 রিয়ালের কিন্তু সেট রয়েছে, যেগুলো বাংলাদেশি টাকার প্রায় 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকার মধ্যে পাওয়া যায়। তারপরে রুলি রয়েছে, চেন রয়েছে, তো অনেক কিছুই আমার আসলে নেওয়ার বাকি, এবং অনেক কিছুই পছন্দ হয় যেগুলো চাইলেও নিতে পারি না, কেন অত টাকা নিয়েও বের হয়নি। তো আমরা উপরে যাচ্ছি, দেখা যাক উপরে আমরা কী ধরনের ডিজাইন দেখতে পাই। তো আমরা যদি ওখানে ভালো কোনো ডিজাইন পেয়ে যাই, তাহলে আমরা হয়তো বা সেই ডিজাইনগুলো নিয়ে নিতে পারি। আশা করি আপনারা সাথেই থাকবেন ততক্ষণ। তো এই মার্কেটটাতে আসার পরেই আমার কাছে অনেক ভালো লেগেছে, কেননা এই মার্কেটটার মধ্যে আজকে আমার অনেক ফ্রেন্ডদের সাথেও দেখা হয়েছে এখানে, হ্যাঁ। এটা আমরা এখন বর্তমানে যে মার্কেটটায় রয়েছি, এটা হচ্ছে ফিলিপাইনি মার্কেট, অনেক হয়তো চিনি থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে অনেক ফিলিপাইনি ভাইয়েরাই কিন্তু রয়েছে এখানে আশেপাশে, হ্যাঁ। কারণ এই মার্কেটটার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে ফিলিপাইনিরাই থাকে বিশেষ করে এখানে, কারণ আশেপাশে অনেক রেসিডেন্সিয়াল এরিয়া, হ্যাঁ, রেসিডেন্সিয়াল এরিয়া। তো এই যে দোকানটাতে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর কিন্তু চেন রয়েছে, এবং যেগুলো অনেক ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে। তো আমরা ওখান থেকে নিয়ে নিলাম, যেগুলো স্বর্ণ কেনার সময় এবং দেখার সময় আমি হয়তো বা শর্ট নিতে পারিনি, কেননা স্বর্ণ দেখতে দেখতে ভিডিও করা যায় না। তো আমি অনেক কিছু ওখান থেকে নিয়ে নিয়েছি, সেটা হয়তো বা পরে আপনাদেরকে দেখাবো। তো আমরা ওখান থেকে বের হলাম, বের হয়ে দেখতে পাচ্ছেন যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, হ্যাঁ। তো এখন অনেকে হয়তো বলবেন যে ভাই আপনারা তো আসলেন গাড়িতে করে, তখন দেখলেন অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে, তাহলে এখন আবার দিন কেন? তো আসলে এই যে জায়গাটা, এটা আমরা হেঁটে হেঁটে গাড়ি থেকে হেঁটে হেঁটে আসছিলাম, তখন ভিডিও করেছিলাম ওই জায়গাটা। তো আমি এই যে দেখতে পাচ্ছেন যে লাইটের আলোতে আমি যখন ঘড়ি টড়ি কিনেছি, যেগুলো আমি শর্ট নিতে পারিনি আগে, বাসায় এসে সেগুলো একটা একটা করে দেখতেছিলাম এবং টাইম ঠিক করতেছিলাম, কারণ বাচ্চাদেরকে ঘড়ি দেবো, তখন যদি টাইম ঠিক না থাকে ঘড়ির, তাহলে তারা মাইন্ড করবে, যার কারণে কিন্তু ঘড়ির টাইমগুলো ঠিক করা। এবং আস্তে আস্তে কিন্তু এগুলো আমি প্যাকেট করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো আমি কার্টুনে ভরছি, এবং ভিতরে কম্বল দিয়ে সব জিনিসগুলো একটা একটা করে কিন্তু আমি প্যাকেজিং শুরু করে দিয়েছি। আমার রাত 3টায় আমার ফ্লাইট, রাত 3টায় আমাকে বাসা থেকে বের হতে হবে, ভোর 5টার মধ্যে আমার ফ্লাইট। সুতরাং আমি আগে থেকে প্যাকেট করে নিচ্ছি, বাচ্চাদের জন্য চকলেট কিনেছি, তারপরে শ্যাম্পু, সাবান, যত আইটেম রয়েছে সবই কিন্তু কিনেছি, হয়তো সবগুলো শর্ট আমি নিতে পারিনি, কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবং এগুলো কিনতে অনেক সময়ের ব্যাপার। তারপরে যখন কেনাকাটা করি তখন ভিডিও করাটা আমার কাছেও ভালো লাগে না, যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় কিন্তু আমি ভিডিও করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে বাচ্চাদের জন্য শু কিনেছিলাম, যেটা দেখাতে পারিনি, হয়তো এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লোশন এবং সাবান রয়েছে, শ্যাম্পু রয়েছে, চকলেট রয়েছে, বিভিন্ন ঔষধ, মেডিসিন, অনেক কিছুই কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু এখানকার আমি চাইলে বাংলাদেশ থেকেও কিনতে পারতাম, কিন্তু বাংলাদেশের জিনিস এখানকার জিনিস কিন্তু এক নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু রাত 3টা বেজেছে, আমি কিন্তু অলরেডি গাড়িতে চড়ে বসেছি, আমি এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছি। আপনারা চাইলে আমার সাথেই থাকতে পারেন, দেখতে পাবেন যে আমি কোথায় যাচ্ছি। তো এখানে মজার একটা ব্যাপার রয়েছে, সেটা আমি আপনাদেরকে এয়ারপোর্ট গিয়ে বলবো, আপনারা সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এয়ারপোর্টে অলরেডি নেমে পড়েছি। এখন হয়তো আমি 3 নম্বর টার্মিনালে আমাকে যেতে হবে, আমি 3 নম্বর টার্মিনালের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই যে টার্মিনাল 3-4 দেখতে পাচ্ছেন, তো এখান থেকে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছোটো ভাই রয়েছে এবং সাথে আমার আরেকটা ভাই রয়েছে যে টলি নিয়ে যাচ্ছে। তো আপনারা যে ছোটো ভাইটাকে দেখতে পাচ্ছেন কাঁধে ব্যাগ, মূলত ও দেশে যাচ্ছে, আমি যাচ্ছি না, কেননা বিয়েটা ওর ঠিক হয়েছে, আমার না। ওর কিন্তু মোবাইলে বিয়ে অলরেডি হয়ে রয়েছে, ও যাওয়ার পর হয়তো পরবর্তী কার্যক্রম শুরু হবে, তাই ছোটো ভাইয়ের জন্য তো কেনাকাটা করা। আর ওকে নিয়েই আমি এয়ারপোর্ট আসছি, কেননা ওকে আমি দেশে পাঠাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, এবং ছোটো ভাইটা যেন ভালোভাবেই দেশে পৌঁছতে পারে সেই জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এটা ছিল অ্যাকচুয়ালি অনেক ভুল ত্রুটি হয়েছে, আমার প্রথম ব্লগ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন, ধন্যবাদ।